হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ত্রিপুরা এক্সামিনেশন। তো তোমরা যারা জিআরবিটি এবং টেট এক্সামের জন্য প্রিপেয়ার করছো, তো এই চ্যানেলে প্রত্যেক দিন জিকে, জিএস এবং ইংলিশ, অঙ্ক সবই ক্লাস আসছে। তো তোমরা যারা যারা এই চ্যানেল দেখছো তাদের জন্য সুখবর, একদম জিআরবিটির ফ্রি অফ কস্টে নিয়ে আসলাম। তো আজকে 41তম ক্লাস। গত আমি 40টি ক্লাস করে দিয়েছি, তো আজকে 41তম ক্লাসটিতে দেখো, ভারতের উপরাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর? 5 বছর। প্রথম রাজ্যসভা কখন গঠিত হয়েছিল? 3 এপ্রিল 1952 সালে প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল। রাজ্যসভায় 1/3 সদস্য অবসর গ্রহণ করা হয় কত বছর অন্তর? 2 বছর অন্তর অন্তর কিন্তু 1/3 সদস্য গ্রহণ করা হয়, অবসর চলে যায় তারা। ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। রাজ্যসভার সদস্য পদ পেতে গেলে সর্বনিম্ন বয়স কত? 30 বছর। ভারতে প্রতি বছর বাজেট পেশ করা হয় কোন মাসে? ভারতে প্রতি বছর বাজেট করা হয় ফেব্রুয়ারি মাসে। 2024 সালে সাধারণ নির্বাচন কততম লোকসভা গঠন করা হয়? মানে কততম লোকসভা নির্বাচন গিয়েছিল? 2018তম। ঠিক আছে নি? 18তম। কবে প্রথম লোকসভা নির্বাচন করা হয়? 1951 এবং 1952 সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন করা হয়। রাজ্যের শাসন ব্যবস্থা সমস্ত সিদ্ধান্ত কার হাতে নেওয়া হয়? রাজ্যের শাসন ব্যবস্থা সমস্ত সিদ্ধান্ত কিন্তু রাজ্যপালের হাতে থাকে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে নেই। রাজ্যের রাজ্যপালকে কার দ্বারা নিযুক্ত হয়? রাজ্যের রাজ্যপালকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তো রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কততম বছর হতে হবে? 35তম বছর হতে হবে। অবশ্যই ভারতের কিন্তু সিটিজেন থাকতে হবে, মানে ভারতের বাসিন্দা হতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা যারা কোশ্চেনটি খাতায় লিখে রাখছো তাদের জন্য এক্সামে খুবই হেল্প হবে, আর যারা লিখছো না তো তারা খুবই একদিন লস খাবে। এখান থেকে প্রত্যেকটা কমন আসবে। এমনভাবে আমি এটি তৈরি করছি। তো থ্যাংক ইউ সো মাচ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।